এই গাইস হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আইএফওয়াই শপে কিভাবে আপনারা উইথড্র দিবেন। তো উইথড্র দেওয়ার জন্যে আগে কিন্তু এখান থেকে উইথড্র প্রসেসটা খুব সহজ ছিল, আর এখন উইথড্র প্রসেসটা কিন্তু অনেকটাই কমপ্লিটেড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে কীভাবে উইথড্র দিবেন সেইটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে দেখিয়ে দেব। তো এখানে উইথড্র দেওয়ার জন্য প্রথমে যে আমার অপশানটি আছে, এই আমার অপশানটির উপরে একটি ক্লিক করে দেবেন। এই আমার অপশানটির উপরে আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে মানি ব্যাগ অপশানটা আছে, এই মানি ব্যাগ অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে যে উত্তোলন আছে, এই উত্তোলন আগে কিন্তু ক্লিক করলেই কিন্তু উইথড্র অপশানটি চলে আসতো। তো এখন আমি এইখানে উত্তোলন অপশানে ক্লিক করার পরে যে এরকম একটি অপশান চলে আসতেছে, দেখেন এই যে এরকম একটি অপশান চলে আসতেছে, ট্রান্সফার করুন এবং জমা করুন। তো আপনার প্রথমে যে জমা করুন, এই জমা করুন অপশানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখানে একটি ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন। তো আমি এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন নিচ দিয়ে কিন্তু আমাদের কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু শো করতেছে। তো দেখেন এইখানে আমার ব্যালেন্স কিন্তু আছে 269 টাকা। তো আমি এখান থেকে 260 টাকা মানে করব, এখান থেকে এটা দেখেন, এটা কিন্তু আমার মেন ওয়ালেটে আছে। এই যে দেখেন এই 260 টাকা 269 টাকা কিন্তু এটা আমার মেন ওয়ালেটে আছে। তো এই মেন ওয়ালেট থেকে ওই সঞ্চয় ওয়ালেটের ভিতর টাকাটা ট্রান্সফার করতে হবে। তো এই যে সঞ্চয় ওয়ালেটের ভিতর আমি চলে আসলাম। চলে আসার পরে যে জমা আছে, জমার উপরে একটি ক্লিক করে দিলাম। এই জমার উপরে একটি ক্লিক করার পর এই যে এইখান থেকে আমি ওই টাকাটা এখানে ক্লিক করার পরে টাকাটা এখানে আমি 260 টাকা, তো 260 টাকা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে এইখানে যে ট্রান্সফার অপশানটা আছে, এই ট্রান্সফার অপশানের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে নিশ্চিত অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে লেনদেন পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে লেনদেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই যে এখানে আমার টাকাটা কিন্তু জমা হয়ে গেছে, অলরেডি কিন্তু জমা হয়ে গেছে। এবং এইখানে এই যে মেন ওয়ালেট আছে, এই মেন ওয়ালেটে এখন আমার টাকা দেখেন 9 টাকা হয়ে গিয়েছে। কিন্তু একটু আগে ছিল 69 টাকা, আমি 269 টাকা ছিল, আমি 260 টাকা নিলাম এবং এইখানে 9 টাকা হয়ে গেল। তো এই যে সঞ্চয় মানি ব্যাগে এখানে আপনি যদি 100 টাকা রাখেন তাহলে এখান থেকে আপনি প্রতিদিন পাবেন 15 পয়সা করে, মানে বাড়তি পাবেন। তো এখানে আপনি যদি 1000 টাকা রাখেন তাহলে 1000 দেখি কত টাকা পাবেন প্রতিদিন। তো এখানে আপনি যদি 1000 টাকা রাখেন, 1000 প্লাস হচ্ছে 0.15%। তো এখান থেকে আপনারা 1 টাকা পাবেন। এবং এখানে আপনারা যদি 10,000 টাকা রাখেন তাহলে এখান থেকে আপনারা প্রতিদিন 15 টাকা পাবেন। তো এরকমভাবে এখান থেকে টাকা কিন্তু বৃদ্ধি হতে থাকবে, মানে 0.15% হারে এখান থেকে আপনার টাকা কিন্তু বৃদ্ধি হতে থাকবে। এই যে তো এখান থেকে উইথড্র দেবেন কীভাবে? উইথড্র দেওয়ার জন্য আমরা তো টাকা তো আমরা তো এখানে তো জমা করলাম না। তো জমা করার পর এখানে এই যে ট্রান্সফার অপশানটা, ট্রান্সফার করুন, এই ট্রান্সফার অপশানের উপরে একটু ক্লিক করে দিব। তো ট্রান্সফার অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এইখানে আমার কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে 260 টাকা, 260 টাকা ব্যালেন্স আছে। তো তারপর এই যে এইখানে এই যে ই ওয়ালেট আছে, এই ই ওয়ালেটের উপরে একটি ক্লিক করে দেব। তো এই ই ওয়ালেটের উপরে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশ সিলেক্টর আছে এবং নাম্বার সিলেক্টর আছে। এবং তারপরে এখান থেকে আমি কত টাকা উইথড্র দেবো, সর্বনিম্ন কিন্তু 250 টাকা, তারপরে 750, তারপরে 2500, তারপরে 7500, তারপরে এখান থেকে হয়ে যেতেছে 20,000, এখান থেকে হয়ে যেতে 30,000, 50,000, 80,000, 1 লাখ এবং এখান থেকে 2 লাখ পর্যন্ত টাকা আপনারা উইথড্র দিতে পারবেন। তো আমি অত টাকা দেবো না। এই যে দেখেন এখানে আমার যে 260 টাকা আছে, এই যে আমার এখানে যে 260 টাকা আছে, তো এখান থেকে 250 টাকা, এই 250 উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে পাসওয়ার্ড আছে, এই লেনদেন পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের লেনদেন পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এই যে এখানে উত্তোলনের আবেদন, এই উত্তোলনের আবেদনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিশ্চিত অপশানটা আছে, এই যে নিশ্চিত অপশানের উপরে ক্লিক করবেন। তো নিশ্চিত অপশানের উপর ক্লিক করলে আপনাদের যে টাকাটা আছে ওইটা কিন্তু উইথড্র সফলভাবে হয়ে যাবে। তো আজকে আমি উইথড্র দিচ্ছি এবং আমি পুরো দিন ব্যস্ত থাকার জন্য ভিডিওটি করতে পারিনি। তো দেখেন এইখান থেকে আমি রাত 10:39 কিন্তু ভিডিও করতেছি। দেখেন এইখান থেকে আমি কিন্তু রাত 10:39 ভিডিও করতেছি। তো যেই কারণে আমি উইথড্র দিয়ে দেখিয়ে দিতে পারলাম না, মানে আমি উইথড্র দিয়ে অ্যাকচুয়ালি দেখিয়ে দিতে পারলাম কীভাবে উইথড্র করতে হয়। কিন্তু আপনারা আমি যে এই ভিডিওটি করলাম দেখিয়ে দিলাম, এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ উইথড্রটি করে নেবেন, ঠিক আছে?
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর মাস্টলি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কী বিষয়ে ভিডিও চান, ঠিক আছে? তো ছোট ভাই হিসাবে একটু পাশে থাকবেন, এটাই অনুরোধ থাকলো আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।